বেশিরভাগ পুরুষ মানুষগুলোই ভাবে যে সংসারে মেয়েদের তেমন কোনো কাজই নেই, কাজের মধ্যে দুই শুধু খায় আর শুই। ভাবে ওই যে অল্প কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলো করেই আমরা বোধহয় পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকি। আসলে আমরা যদি একটা দিন আমাদের সংসারটাকে পুরুষ মানুষের হাতে ছেড়ে দিতে পারতাম, মানে অল্টারনেটিভ করে নিতে পারতাম, তাহলে না তারা বুঝে যেত যে মেয়েদের কোনো গুনতি কাজ থাকে না, মেয়েদের কাজগুলো কিন্তু সবসময় অগুনতিই হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। দাঁড়াও, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই। গত দুটো দিন এত বিশ্রী গরম পড়েছিল, ফ্রিজের জল খাওয়া হয়েছে, আর সেই জন্য দেখো যে আমার গলার ভয়েসটা একটু হলেও আটকে আটকে ধরেছে। আসলে এমনিতেই অ্যালার্জির সমস্যা আছে, তার উপরে হচ্ছে ফ্রিজের জল খেয়ে একটু ঠান্ডা মতো লেগে গেছে। যাকে আজকে না টেবিলটা বার করতে গিয়ে উল্টে প্রায় পড়েই যাচ্ছিলাম। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না প্রত্যেকটা কাজ গোছানোর জায়গায় আরও যেন অগোছালো হয়ে যায়। প্রত্যেকটা দিন না সকালবেলা মাথায় একটা চাপ থাকে, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে তারপর সোনাকে নিয়ে তো স্কুলে বেরোতে হবে। একটু লেট হয়ে গেলে আর হবে না, কেন কি এখান থেকে তো টোটোও পাই না যে 5 মিনিট লেট হলে টোটোটা ধরে আমি চলে যেতে পারবো আর ঠিক টাইমে পৌঁছেও যেতে পারবো। যেহেতু 15-20 মিনিট হেঁটে যেতে হয়, তাই অনেকটা আগে বাড়ি থেকে বেরোতে হয়, তাই ঝটপট করে সমস্ত কাজই সারতে হয়। যাকে সোনাকে আমি কিন্তু রেডি করে দিয়েছি, আর নিজেও এই যে রেডি হয়ে গেলাম। সকালে টুকিটাকি কাজগুলো যতটা পারলাম সেরে গেলাম, আর যতটা বাকি থাকলো একেবারে স্কুল থেকে আসার পরেই সারবো। এই যে সোনাকে আজকে একটু ড্রেস পরিয়ে দিয়েছি, ইউনিফর্মটা ওর এখনও দিল না। আর গতকালকে স্কুল থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইউনিফর্মটা কবে পাওয়া যাবে। হেড স্যার বলেছে যে সামনের সপ্তাহে সোনাকে ইউনিফর্মটা দিয়ে দেবে। আসলে কি বলতো, সব বাচ্চারা ইউনিফর্ম পরে আসে, আমারও ভীষণ ইচ্ছে করে যে খুব তাড়াতাড়ি ছেলেটা ইউনিফর্ম পেয়ে যাক, আর ওকেও আমি ইউনিফর্ম পরেই স্কুলে পাঠাবো। যাকে আজকে সকালের আবহাওয়াটা ছিল পুরো মেঘলা, সূর্য দেখেছো কোনো রকম একটুও ফোটা উঠেছে। স্কুলের পরিবেশটা না ভারী সুন্দর, তবে যেদিন রোদ ওঠে, প্রচুর রোদ পড়ে স্কুলের এই মাঠটাতে, সেদিনকে অসুবিধা হয়। তবে যেদিন রোদ ওঠে না সেদিন বেশ ভালো লাগে, আর চারিদিকে সবুজ ঘেরা তো স্কুলটা বেশ সুন্দর। জানো, এখন আর ছেলেটাকে নিয়ে স্কুলে বসে থাকতে হয় না, ওর প্রেয়ার হয়ে যাওয়ার সাথে সাথেই না আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। জানো তো, স্কুলে না আমার বেশ কয়েকটা বান্ধবী হয়েছে। আজকে যখন বাড়ি ফিরছিলাম তখন একজনকে বলেছিলাম যেখানে তো বসেই থাকবে, চলো আমার সঙ্গে আমাদের বাড়ি চলো। একটু পরে আমার মনে হলো যে না, আমার তো একটা বান্ধবী না, এখানে তো আমার 3-4টে বান্ধবী আছে, তাহলে ওকে একা নিয়ে যাব কেন, সব বাইকে নিয়ে যাব। আর এই তো দেখো না, আমার 3টে বান্ধবীকে নিয়ে কিন্তু আমি বাড়ি চলেও এসেছি। আর বাড়ি আসার পর ওদেরকে একটু চা করে দিয়েছি, সেই সাথে মুড়ি আর বিস্কুট নিয়ে বসেছিলাম। বেশ ভালো গল্প করছিলাম, হাসাহাসি হচ্ছিল। সেই সাথে আমার কিছু কাজ বাকিও ছিল, তাই ওদেরকে বলেছিলাম যে তোমরা ঘরে আসো, ঘরে এসে বসে আমার সাথে গল্প করো, আর আমি সেই ফাঁকে কিন্তু কাজগুলো করে নিই। ওরা বসে বসে গল্প করছিল, আর সেই ফাঁকে আমি বিছানা, কাঁথা, কম্বল সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। আর এই দেখো, ভাতটা তো আমি সকালবেলাতেই বসিয়েছিলাম, তবে আবার এডিটিংয়ে একটু ভুল হয়েছে বলে উল্টোপাল্টা হয়ে গেছে। কিন্তু এদিকে প্রেসার কুকারে ডাল সিটি দিতে বসিয়েছি, আর বসিয়েছি আলু সিদ্ধ ভাত। বেশ কয়েকদিন আগে কয়েকটা ডাল সমস্ত শুকনো বাজারগুলো আমার বর করে এনে দিয়েছিল, আর আজকে সময় পেলাম ফাইনালি এগুলোকে কন্টেনারে ভরার। আসলে কৌটো কাউটাগুলো সব সময় ফাঁকাও থাকে না, আবার কিছু সময় না কাজের এত চাপ থাকে সব কাজ করেও সারতে পারি না। তবে ছেলেটাকে স্কুলে যেহেতু এখন দিয়ে আসা হচ্ছে, ওর কাছে এখন আর আমার বসে থাকা লাগে না। সেই সময়টাতে এসে আমি আমার বাড়তি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিই। মোটামুটি 1-1.5 ঘন্টা হাতে পাই, মানে বাড়ি আসতে আসতে ওই 7টা 15 বাজে, আর 8টা সাড়ে 8টার মধ্যেই সব কাজ কিন্তু ঝটপট করে আমাকে সেরে নিতে হয়। এই তো গল্প করতে করতে দেখো, এই সেরামিকের জারগুলোকে না আমি সুন্দর করে মুছে নিচ্ছি। বেশ কিছুদিন হলো এগুলোকে মোছা হয় না, এগুলোকে প্রত্যেক দিন হালকা হাতে মোছা হলে এগুলো না নতুনের মতনই থেকে যায়। আজও পর্যন্ত এই সেরামিকের পটে আমি কোনো কিছু রাখার মতো আইডিয়াই পেলাম না। আমি ভেবেই যাই যে এগুলো খালি খালি পড়ে আছে, এগুলোতে কী বা রাখবো। চলো, সুন্দর করে মিটকেসের উপর থেকে গুছিয়ে নিয়েছি, আর এই তো এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। আর ঝটপট করে আমি এবার আমার এ ঘরের কাজগুলো সেরে আসবো। আসলে এক চোটে যদি রান্নাঘরের কাজ কমপ্লিট করা যায়, আর আরেক চোটে এসে যদি এই বড় ঘরের কাজগুলো কমপ্লিট করা যায়, তাহলে না টানাটানি হয় না। এই যে আজকে আলনার উপরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, যদিও বা এই পেপারটা না আমার ছেলেই ছিঁড়ে ফেলেছে। এর আগের দিন মিশো থেকে একটা অনেক বড় ম্যাট কিনেছি, ভাবছি এর পরের দিন যখন
আমার বর আসবে তখন আর ছেলেকে স্কুলে আমি দিতে যাব না, আমার বরকে বলবো যে তুমি ওকে স্কুলে দিয়ে আসো, হাতে তখন অনেকটা সময় পাবো, তখন নতুন করে না আমার এই আলনা টালনা শোকেস টোকেসগুলোকে নতুন করে গুছিয়ে নেব, আর এই পেপারগুলো সরিয়ে সমস্ত কিছুতে ম্যাট পেতে নেব। তবে ম্যাটগুলো না মাপ দিয়ে কেটে তারপরেই ব্যবহার করতে হবে, মাপ ছাড়া ম্যাটগুলো আমি পাততে পারবো না। আর এই কাটাকাটির ব্যাপারটা যেহেতু সময় সাপেক্ষ, তাই ঠান্ডা মাথায় যদি না করি তাহলে সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যই এখনও পর্যন্ত আমি না এই কালারিং পেপারটাকে চেঞ্জ করিনি। চলো, গল্প করতে করতে শোকেসের কসমেটিক্সগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরপরেই না আমি সুন্দর করে নাইটিগুলো ভাজি করে রেখেছিলাম অফ ক্যামেরায়। আসলে সমস্ত কাজ অন ক্যামেরায় করা সম্ভব হয় না। অন ক্যামেরায় যদি সমস্ত কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে একটা ভিডিও মোটামুটি 1.5 ঘন্টা তো হবেই, আর অতটা ভিডিও কি পোস্ট করা যায়? তাই যথাসম্ভব কিছু কাজ অফ ক্যামেরাতেই আমাদের সেরে ফেলতে হয়। বেশিরভাগ পুরুষেরাই মেয়েদের কাজের কষ্টটাকে বোঝে না, তারা বুঝতে চায় না যে একটা মেয়ে সংসারের জন্য কতই না কষ্ট করে। তবে কিছু একটা হলে তারা বলেই খালাস যে সারাদিন কী এমন করো, কী এমন কাজ। সত্যি বলো তো যে এই কাজগুলো কি কাজ নয়? আসলে জানো তো, কাজের প্রতি যদি আসক্তি থাকে, নিজের ঘর সংসার সাজিয়ে গুছিয়ে রাখার যদি প্রবণতা থাকে, তাহলে কোনো কষ্টকেই তো আমরা কষ্ট মনে করি না। আর তার উপরে সাংসারিক কাজের কষ্টকে কষ্টই মনে হয় না দিন শেষে যদি একটু মানুষের ভালোবাসা পাওয়া যায়। দিনের শেষে যখন কাজ করতে করতে ক্লান্ত বোধ করি আমরা, সেই সময় নিজের বরই বলো কিংবা বাড়ির অন্য সদস্যদের অবহেলিত গলায় যদি শুনতে পাই যে ধুর সারাদিনে কী এমন কাজ করলে, তখন কিন্তু ভারী দুঃখ হয়। যে দুঃখের কথা কাউকেই বলা যায় না, নিজের মনের মধ্যেই রাখতে হয়, তাই না বলো? আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরাই এইটাই ভাবনা চিন্তা করে। চলো, গল্প করতে করতে আমি কিন্তু শোকেসটাকেও বেশ ভালো করে ডাস্টিং করে নিয়েছি। এখন চেষ্টা করি প্রত্যেক দিন আমার শোকেস টোকেস সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং করে রাখা। কেন কি এখন আর হাতে সময় পাবো না যে 10 দিনের কাজ একদিনে জমিয়ে রেখে বেশ ভালোভাবে গুছিয়ে রাখবো। তার থেকে বরং ডেলি কাজ করে রাখবো, তাতে আমার অনেক সুবিধে হবে। এই তো গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এত ঝটপট যে কাজগুলো করতে হচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে তা কিন্তু আর তোমাদেরকে দেখাতে পারছি না। ওদিক থেকে মনে হচ্ছে এই বুঝি 8:30 বেজে গেল, এই বুঝি আমার পৌঁছতে দেরি হবে। যদিও বা ছেলের ছুটি হবে 9:30 সময়, তবে ব্যস্ত হয়ে অত দূর যাওয়া আবার ব্যস্ত হয়ে আসা, সেই জন্যই একটু আগে ধীরে সুস্থে পৌঁছে যায়। তবে এখন তো রোদও ওঠে গো প্রচুর, কষ্টও হয় জানো তো। আর 4-5 বার তো টোটোতে করে যাওয়া আসা করা যায় না, তাই 3 বার আমাকে হেঁটে যেতে হয়, 1 বার টোটোতে আসতে হয়। এই পর্যায়ে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, অনেকে আমার ভিডিও দেখো, তবে প্রত্যেকের কমেন্টের উত্তর হয়তো আমার ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না। আসলে বোঝোই তো, সারাটা দিন সেই ভোর 4টে থেকে শুরু করে রাত 10টা সমস্তটা টাইম আমি এতটাই ব্যস্ত থাকি, তারপরেও পরের দিনকে হলেও কিন্তু সবার কমেন্টের উত্তর দিই। তবে সবার ভিডিও কিন্তু আমি দেখি, আমার উপরে সবাই একটু বিশ্বাস রাখতে পারো। ভিডিওর এই পর্যায়ে এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, এবার তক্তাটাকে হালকা করে ডাস্টিং করে নেব। আর এই তক্তাটা হচ্ছে আমার ঘরের প্রত্যেকটি কোণা যেমন প্রিয়, ঠিক তেমনই এই তক্তাটাও প্রিয়। এই তক্তাটাকেও সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেন কি বলো তো, এই তক্তাটার উপর যতগুলো কসমেটিক্স দেখবে সেগুলো কিন্তু আমার ছেলেরই। আর তার উপরে তক্তাটা সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি, আর সেই সাথে কিছু মাটির মূর্তিও রয়েছে, যেমন এই বর বউয়ের মূর্তিটা। আর জানো তো, ঠিক একই তক্তায় দুদিকে ভাগ করে রেখেছি আমার ঠাকুরের সিংহাসনটা, আর কি শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, আর সেই সাথে রাধা গোবিন্দের মূর্তি আর আমার গুরুদেবের মূর্তি। ব্যাস হয়ে গেল আমার ঘরের সাজগোজ কমপ্লিট। ভিডিওর এই পর্যায়ে এসে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।